নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগে এ ঘটনা সংঘটিত হয়েছিল। আল্লাহ তাআলা নবীজির জন্মের অনেক পর 40 বছর পর নবুয়ত, তারপরে সূরা ফিল নাজিল, ঘটনা ঘটল ওনার জন্মেরও 50 দিন আগে। দীর্ঘদিন পর আল্লাহ বলছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি দেখেন নাই আপনার রব হস্তিওয়ালাদের সাথে কি আচরণ করেছেন? ঘটনা ঘটল রাসূলের জন্মের আগে, আর ঘটনার প্রশ্ন হচ্ছে বয়স 40-এর পরে, আর প্রশ্নের ধরন হলো আলাম তারা, আপনি কি দেখেননি? আল্লাহ বলতে পারতেন আলাম তাআলাম, আপনি কি শোনেননি, আপনি কি জানেননি, আলাম তাসমা, কিন্তু আল্লাহ বলছে আপনি কি দেখেননি। আসলে নবীজির জন্মের আগে ঘটে যাওয়া ঘটনা উনি দেখবে কেমনে? এই ঘটনার 50 দিন পরে উনার জন্ম, তো আল্লাহ এমন প্রশ্ন কেন করলেন? কিছু কিছু ঘটনা আছে যেগুলো শোনার পরে এতটা বেশি আমাদের কাছে পরিচিত হয়, মনে হয় যেন এটা আমি নিজে দেখেছি। যেমন স্বাধীনতার যুদ্ধ, 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা যারা তার পরবর্তী প্রজন্ম, আমার জন্ম 75-এ, তাহলে স্বাধীনতার 4 বছর পর আমরা যারা স্বাধীনতার পরবর্তী প্রজন্ম আছি, স্বাধীনতার কাহিনীগুলো এত বেশি আমাদের দেশে আলোচিত হয়, মনে হয় যেন এগুলো দেখার মতোই, দেখলে যেমন বিশ্বাস হয়, জানা হয়, শুনতে শুনতে চর্চিত হওয়ার কারণে এগুলো দেখার মতোই প্রতিভাত হয়। তো নবীজিরও বয়স 40-এর পরে কোরআন নাজিল, সূরা ফিল নাজিল হয়েছে মক্কাতেই, তবে আরো কিছুদিন পরে। আল্লাহ বলছে দেখেননি, এর মানে হলো ঘটনাটা মক্কা অঞ্চলে এত বেশি আলোচিত হতো যে এটা মনে হয়েছে নবীজি নিজেই যেন দেখেছেন। আর ঘটনাটি আসলে চর্চিত হওয়ার মতোই, আলোচিত হওয়ার মতোই এক বিস্ময়কর ঘটনা মক্কা অঞ্চলে ঘটেছিল। সূরা ফিলের প্রতিপাদ্য মূলত আব্রাহার ধ্বংস। সূরা ফিলের প্রতিপাদ্য আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা আব্রাহার কাহিনী তুলে ধরছেন, কারণ আব্রাহা ছিল তৎকালীন যুগে পুরা আরব অঞ্চলের সবচেয়ে দুর্ধর্ষ রাষ্ট্রপ্রধান। ওনার এলাকা ছিল ইয়ামান, উনি ইয়ামানের শাসনকর্তা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। তবে তার সৈন্যবাহিনী ছিল খুব বেশি। যদিও আরবে রাষ্ট্রীয় শাসন খুব কম ছিল জাহেলিয়াতের যুগে, আরবের শাসন ব্যবস্থা ছিল গোত্রভিত্তিক। তো যাদের রাষ্ট্রভিত্তিক শাসন ছিল, ডেফিনেটলি তারা গোত্রীয় শাসকদের চেয়ে বেশি দুর্ধর্ষ ছিল। তৎকালীন শাসন ব্যবস্থায় পারস্য সাম্রাজ্য যেটা, এটা ছিল রাষ্ট্রভিত্তিক শাসন। রোমক সাম্রাজ্য, ওটাও ছিল রাষ্ট্রভিত্তিক শাসন। হাবাসা সাম্রাজ্য, ওটাও ছিল রাষ্ট্রভিত্তিক শাসন। ইয়ামান যে আব্রাহার অঞ্চল, সেটাও ছিল রাষ্ট্রভিত্তিক শাসন। এইভাবে কিছু অঞ্চল ছিল রাষ্ট্রভিত্তিক, আর বাকি অঞ্চল যেমন মক্কা, এটা ছিল গোত্রভিত্তিক। এখানে কুরাইশ বংশের প্রভাব ছিল। আবার একটু দূরে 5 কিলোমিটার দূরে তাদের কোনো প্রভাবই ছিল না, ওখানে আরেক গোত্রের প্রভাব ছিল। তো আব্রাহা যেহেতু রাষ্ট্রীয় প্রধান ছিল, তাই তার অধীনে সৈন্য সংখ্যা ছিল অনেক। কাবাকে ধ্বংস করতে যখন সে আসে, তখন তার সাথে সৈন্য এনেছিল 60,000। তাহলে ভাইবা দেখেন কি পরিমাণ সৈন্য তার অধীনে ছিল। তৎকালীন যুগে 60,000 অঙ্কটা কিন্তু ছোট নয়।
আজকের যুগে তো মানুষ এখন কোটি কোটি, আগে তো লোকই কম ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে যখন মক্কার আশেপাশের সব লোক একসাথ হয়ে মদিনা আক্রমণ করার জন্য এসেছিল ৫ম হিজরিতে, ওই যুদ্ধটার নাম ছিল গাজওয়ায়ে আহজাব, সম্মিলিত সামরিক যুদ্ধ। সে গাজওয়ায়ে আহজাব ঘটেছে নবীজির বয়স যখন মোটামুটি আপনার ৫৫-৫৬ এরকম। তখন টোটাল আরব দেশ, মক্কা এবং তার অঞ্চল সহ সবাই একসাথেই ইসলামের বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়েছে। সেখানেও টোটাল সামরিক শক্তি, উপস্থিত জনশক্তি ছিল মাত্র ১২,০০০-এর কম বেশি। তাহলে মক্কার লোকেরা, আশেপাশের লোকেরা সবাই মিলে ১২,০০০ সৈন্য সংগ্রহ করছে। তাও নবীজির বয়স যখন ৫৫-৫৬ ওই দিকে, আর নবীজির জন্মের আগে আব্রাহার সাথে কাবা ভাঙার জন্য সৈন্য আসছে কত হাজার। তাহলে এবার কম্পেয়ার করলে বোঝা যায় যে আব্রাহার শক্তি কত বেশি ছিল। বিষয়টাকে আপনাদের কাছে অনুমেয় করার জন্য আমি কম্পেয়ার করলাম। আব্রাহা এতটা শক্তিশালী ছিল, তবে সে ছিল একজন খ্রিস্টান এবং সে ছিল দারুণ উগ্রপন্থী। সকল ধর্মের মাঝে কিছু উগ্র লোক থাকে যারা একবারেই মানে অসহিষ্ণু। তো এটা সকল ধর্মের মাঝে আছে, আর এমন লোকেরা কিন্তু প্রত্যেক ধর্মের জন্যই ক্ষতিকারক। অসহিষ্ণুতা আল্লাহর কাছে পছন্দনীয় গুণ নয়। তার বিপরীত শব্দ সবর, যেটা নিয়ে আমরা এর ১-২ জুমা আগে আলোচনা করছি সূরা আসর করতে গিয়ে। সহিষ্ণুতা, ধৈর্য, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় গুণ। আব্রাহা ছিল অসহিষ্ণু, দুর্ধর্ষ। আমাদের মুসলমানদের মাঝেও দেখবেন যে কিছু কিছু লোকের বক্তৃতা শুনলে আপনি বুঝবেন এর ভিতরে কি নাই, সহিষ্ণুতা নাই। বড় আলেম কিন্তু জানে, শোনে ভালো, কিন্তু কথাবার্তার মাঝে বলার ধরনটা মনে হয় সামনে পাইলে মনে থাপড়ে। অথচ সে নসিহা করছে, তো নসিহার বলার স্টাইলটা মনে যেন মারবো। অসহিষ্ণুতা, এবং তারা ধৈর্য ধরতে জানে না বিদায় তাদের মাধ্যমে সমাজে অনেক ফিতনার জন্ম হয়, ক্লেশের তৈরি হয়, হিংসার বীজ বপিত হয়, পারস্পরিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়, ঐক্যে ফাটল তৈরি হয়, ক্ষেত্র বিশেষ ঐক্য নষ্ট হয়। এই জন্য মুসলমানের গুণ অসহিষ্ণুতা হবে না, মুসলমান হবে সহিষ্ণু, ধৈর্যশীল, নরম, কোমল। এই আচরণগুলোই হওয়া উচিত একজন মুসলমানের। আল্লাহ সে আচরণ আমাদের মাঝে দিয়ে দাও, বলেন আমিন। অসহিষ্ণু মানুষেরা তারা আক্রমণাত্মক হয়, তারা মানুষের উপরে হামলে পড়ে, ওদের দ্বারা জাতির বিপর্যয় নেমে আসে। তেমন একজন বিপর্যয়ের হোতা ছিল ইয়ামানের প্রেসিডেন্ট আব্রাহা। তো সে খ্রিস্টান হওয়ার কারণে স্বাভাবিকত গির্জার প্রতি তার আকর্ষণ। আর কাবাতুল্লাহ, আল্লাহর কাবাটা, এটা দুর্ভাগ্যবশত ওর এলাকায় পড়ল না, এটা ওর দুর্ভাগ্য, কিন্তু ক্ষমতা ওর হাতে বেশি। তো সে দেখলো যে তামাম দুনিয়া থেকে মানুষেরা হজের মৌসুমে তারা কাবায় যায়। জাহেলিয়াতের যুগেও কিন্তু হজ চালু ছিল, হজের সিস্টেম ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হজের জন্য আহ্বান করার পরে হজের জন্য আল্লাহর ঘর প্রস্তুত,
ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। এ তায়িফিন এটা আমাদের সময় শুধু না, তাওয়াফটা নবী মুহাম্মদ থেকে শুরু হয়নি। আমি ইব্রাহিম থেকে অঙ্গীকার নিয়েছি, তার ছেলে ইসমাইল থেকে নিয়েছি। আন তাহহিরা বাইতি, তোমরা বাপ বেটা মিলে আমার ঘরে কাবাকে পবিত্র রাখো। লিত-তায়িফিন, কাদের জন্য? আরবি শব্দ কিছুটা তো অনুমান করেও বোঝা যায় নাকি? তায়িফিন মানে কি? তাওয়াফকারীদের জন্য। তাহলে বোঝা গেল তাওয়াফ আগেও ছিল। তো এখন মানুষ তাওয়াফ করার জন্য, হজ করার জন্য মক্কায় যায়। এটা আব্রাহার কাছে ভালো লাগলো না। সে বলল যে আমার ক্ষমতা, দাপট আমার, তো মানুষ তো কাবায় যাবে কেন, ইয়ামানে আসুক। তো কেউ তাকে পরামর্শ দিল, তাহলে এরকম একটা ঘর আপনি ইয়ামানে বানান, বানাইয়া আপনার ক্ষমতা আছে, মানুষকে ডাইকা নিয়ে আসেন, বলেন এখানে আসো, কাবা যেও না। তখন সে ইয়ামানের তৎকালীন রাজধানী সানআ, বর্তমান রাজধানীর কি নাম আমি জানি না, সানআ, তাহলে তো ঠিকই আছে, এখনো সেটাই। ইয়ামানের রাজধানী সানআতে সে একটা বিশাল বড় মাপের গির্জা বানালো। বানিয়ে সে এলান করে দিল মানুষের কাছে, এখন থেকে তোমরা আর হজ করার জন্য, তাওয়াফ করার জন্য মক্কায় যাবে না, বরং জিয়ারত করার জন্য তোমরা আমার গির্জা আসো। এখন কাবা আল্লাহর ঘর, এটার প্রতি তার বিদ্বেষটা অনেকের কাছে পছন্দ হয়নি। আরব অঞ্চলে যারা ছিল তারা যদিও মুশরিক ছিল, অনেকেই, অধিকাংশই মুশরিক ছিল, তারা ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদের চেতনা থেকে তারা সরে গিয়েছিল। তারা কাবার ভিতরে বাহিরে 360টা মূর্তি তারা স্থাপন করেছিল। তারা আল্লাহকে সিজদা না করে লাত, মানাত, উজ্জা, হুবল, ইয়াসাব, নায়েলা, আরো কত এই জাতীয় দেবদেবী ওদেরকে সিজদা করা শুরু করেছে। কাবার ভিতরে পর্যন্ত মূর্তি স্থাপন করেছে। কিন্তু কাবা যে আল্লাহর ঘর, এটা নিয়ে তাদেরও কোনো সন্দেহ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি তাদের অগাধ শ্রদ্ধা ছিল, ভালোবাসাও ছিল। কাবা আল্লাহর ঘর, তার প্রতিও শ্রদ্ধা ভালোবাসা ছিল। এখানে সামান্য ঘাটতি ছিল না। তাই তাদের কাছে এটা কষ্ট লাগছে যে আমাদের কাবা বাধা দিয়া তুমি সানআর দিকে মানুষকে ডাকবা, এটা তো সুন্দর না, এটা হয় না। আমরা এখানে একটু থামতে চাই, আলোচনার গতি একটু থামাইয়া আমরা একটু ভিন্ন ট্র্যাকে যেতে চাই। এই যে কাবার প্রতি শ্রদ্ধা, এটা ইব্রাহিমের ঘর, ইব্রাহিম বানাইছে, আল্লাহর ঘর ইব্রাহিম আলাইহিস সালাম বানালেন। এজন্য ইব্রাহিমের প্রতি শ্রদ্ধা, এই শ্রদ্ধা, এই ভালোবাসার কারণে মক্কা অঞ্চলের মুশরিকগুলো জান্নাত পাবে তো? পাবে না। ইসলাম শুধু ভালোবাসার নাম না, ভালোবাসা থাকবেই, এটা ইসলামের অংশ, এটা ঈমানের অংশ। কিন্তু ইসলামের মূল স্ট্রাকচার, মূল ডিজাইন হলো মেনে চলা। আপনি ইসলামে ঢুকলেন কিনা তা প্রমাণ করবে ইসলামের ডিজাইন আপনার ভিতরে আছে কিনা। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রঙের চেয়ে শ্রেষ্ঠ রং আর নাই। এই আল্লাহর রং বলতে লাল, সাদা, হলুদ এগুলো বুঝাইছে? নো, আল্লাহর রং মানে ইসলাম। তোমার জীবনে ইসলামকে স্থাপন করো, ইসলামের ডিজাইন নিজের দেহে আপলোড করো, নিজের জীবনে আপলোড করো, লাগাও, অ্যাটাচড করে দাও। মক্কার লোকেরা তারাই কাবাকে ভালোবাসত, কিন্তু কাবার রবের সাথে শিরিক করত, কাবার রবের ইবাদত করত না। এজন্য আল্লাহ তাআলা কি বলছেন পর আরেক সূরাতে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এই ঘরকে ভালোবাসলে হবে না, শুধু এই ঘরের রবের ইবাদত করো। ইবাদতের নাম ইসলাম। ভালোবাসা ইসলাম মানতে সহযোগী। ভালোবাসা হলো ইমোশন, ইমোশন লাগবে।
যে কোনো কাজে আপনি যদি সফল হতে চান, পরিশ্রম যেমন লাগবে, সে কাজের প্রতি আন্তরিকতা, ভালোবাসাও লাগবে। তবে ভালোবাসা আছে, কাজ করেন না, এই ভালোবাসা কাজ সফলতায় নেবে না। এই জন্য পরিশ্রমের সাথে ভালোবাসা লাগে। এখন আমাদের দেশে একদল মানুষ যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা আশেকে রাসূল, যারা আরো কত নাম আমরা দেই, আহলে সুন্নাত, আমরা নিজের নামের সাথে আহলে সুন্নাত দখল করে লাগছে। অন্যরা ওহাবি, অন্যরা খারিজি, শুধু উনারা আহলে সুন্নাত, অর্থাৎ এটাকে নিজের জন্য দলিল করে নিছে। এমন কিছু মুহিব যারা হুব্বে রাসূল দেখাচ্ছে, তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, তাদেরকে আমরা ভালোবাসি, তারা আমাদেরই ভাই। কিন্তু কষ্ট লাগে যে তারা রাসূলকে ভালোবাসে, কিন্তু রাসূলের ইসলামে বাংলাদেশ চলুক এটা নিজেরাই পছন্দ করে না। তাদের অনেকে রাসূলকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, চুমু খায়, তেলাওয়াত করে, খতম করে, মা মরলে বাপ মরলে তাদের অঞ্চলে, তাদের এরিয়াতে এত বেশি আলেম দিয়ে কোরআন খতম পড়ানো হয়, যেটা আমরা করি না। আমার বাবা মারা গেছে, কিন্তু আমার বাবার মৃত্যুর পর আমি কোরআন খতম পড়াই নাই বাড়িতে, কিন্তু ওদের বাবা মারা গেলে তারা 7 দিন লাগাতার পড়ায়। তাহলে কোরআনের প্রতি ভালোবাসা আছে না? নাই তো, বলার সুযোগ নাই। এবং আরো আশ্চর্য হবেন যে কবরস্থানে চৌকি বানাইয়া পড়ায়। কোন কোন এলাকায় এটাকে বলা হয় কবর চৌকি। একজন হুজুর রেখা দেয়, একজন দিয়ে তো হয় না, একজন তো 24 ঘন্টা পড়তে পারবে না। এই জন্য হুজুর 2-3 জন রাখে, একজন পড়ে চলে যায় 8 ঘন্টা, আরেকজন আসে 7 দিন লাগাতার কবরের পাশে কোরআন শরীফ পড়ে, হুজুর রেখা খতম করে। ওই অঞ্চলগুলোতে কোরআনের ভালোবাসা এমন ভাবে দেখায়, মাইকে সবিনা বলা হয়। কিন্তু কোন অঞ্চলে আছে যে বাড়িতে 24 ঘন্টা এক খতম পড়ে, দিন রাত মিস নাই। পাবলিক ঘুমাক আর না ঘুমাক, আমার মাইকে তেলাওয়াত লাগবে। রমাদানে আমরা কত দেখেছি সারা রাত কোরআন শরীফ পড়তেছে। কোরআনের প্রতি ভালোবাসা নাই এটা বলার সুযোগ নাই, ওদের ভালোবাসা আছে। কিন্তু যেই কোরআনকে খতম চৌকি দিল, যেই কোরআনকে 7 দিন পড়লো, যেই কোরআনকে হুজুর রাইখা পড়াইলো, ওই কোরআনের আইনে বাংলাদেশ চলুক এটা তাদের অধিকাংশে পছন্দ করে না। মক্কার লোকগুলো কাবাকে ভালোবাসতো, ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসতো, কিন্তু কাবার রবের ইবাদত করতে, শিরিক করতে, যা মন চায় তাই করতে। এখানে আপনাকে এই জন্য আমি থামাইছি, ইসলামের মূল স্পিরিটটা বুঝতে হবে। আবু তালেব হলে হবে না, আবু বকর হওয়া লাগবে। কি কথা কি বুঝাইতে পারতেছি? আবু তালেব হইলে হবে না, কি হওয়া লাগবে? আবু বকর হওয়া লাগবে। আবু তালেব নবীজিকে ভালোবাসতেন কিন্তু অনুসরণ, আর আবু বকর ভালোবাসতেন, অনুসরণ করতে জন্য রুল নাম্বার 1 হয়ে গেছে, সবার উপরে চলে গেছে। তা আমরাও আশেকে রাসূল হব, আহলে সুন্নাহ হব, সব ভালো শব্দ, সব ভালো গুণ, কিন্তু রাসূলের মুত্তাবে হইয়া, অনুসরণকারী হইয়া। বাংলার মুসলমানরা যদি 51% রাসূলের অনুসারী হতো, বেশি লাগতো না, 92% মুসলমান লাগে না, শুধু 51% প্রকৃত অনুসারী হলে কত আগে কোরআন রাষ্ট্র ক্ষমতায় চলে যেত, কত আগে কোরআন দিয়ে দেশ চলত। কিন্তু এমনি বলছেন যে আমরা রাসূলকে ভালোবাসি, আমরা এই করি ওই করি, এগুলো অনেকেরই মিথ্যা কথা। তো আব্রাহা যখন কাবা আপনার গির্জা বানাইয়া সে কাবার বিপরীতে মানুষকে ডাকতে শুরু করলো, খবরটা মক্কায় চলে আসলো। মক্কায় খবর আসার পরে এবার তো মক্কায় কিছু লোক আছে যারা অতি বেশি ভালোবাসে, তাদের অন্তরে দারুণ হিট করলো। ওই অঞ্চলে মক্কার কোনো লোক থাকতো, সে অথবা এখান থেকে চলে গেছে, যাইয়া যেই গির্জা বানাইছে আব্রাহা, ওটার ভিতরে ঢুইকা পায়খানা করে দিছে। মানে আমার কাবার সাথে তোর গির্জা মিলাইলি, যা এটা অপবিত্র করে দিলাম। কোনো একজন এই কাজটা করছে, করাতে সকালবেলায় তারা গির্জায় গিয়ে যখন দেখে এটা নাফাক, কেউ না কেউ পায়খানা করছে, আব্রাহা খুব রেগে গেছে। সে এমনি তো অসহিষ্ণু, একটা ওসিলা পাইয়া গেছে, ওসিলা এবার কাজে লাগাও, নিশ্চয়ই এ কাজ যে করেছে
সে কাবার পক্ষে, আমার গির্জার বিপক্ষে। এত বড় বেয়াদবি আমার গির্জার সাথে যে করছে, তার কাবা আমি রাখবো না। নাউজুবিল্লাহ। সে সিদ্ধান্ত নিল কাবা ভেঙে ফেলবে। এলান করে দিল, ঘোষণা করে দিল, চলো আমিও যাব, তোমরাও চলো। 60,000 সৈন্য সংগ্রহ করলো। সাথে নিল 13টা হাতি। তার মাঝে একটা বিশাল দেহের হাতি ছিল, ওটার নাম দিয়েছিল মাহমুদ। এই হাতিটাকে সবার সামনে দিয়ে 60,000 পদাতিক বাহিনী নিয়ে সে আল্লাহর কাবা ভাঙ্গার জন্য রওনা দিল আরবের দিকে, ইয়ামান থেকে। চলতে চলতে চলে গেল একবারে কাবার কাছাকাছি। মিনা এবং মুজদালেফা, এ দুটি আমাদের কাছে খুব পরিচিত জায়গা। হজের সময় আমরা মিনায় অবস্থান করি, মুজদালেফায় রাত কাটাই। মিনা এবং মুজদালেফা এ দুটার মাঝখানে একটু এক কর্নারের জায়গা, এটার নাম ওয়াদি আল মুহাসসার। আল ওয়াদি আল মুহাসসার, ওই জায়গায় পৌঁছার পর হাতিগুলো বসে গেল। 13টা হাতি একসাথে বসে গেল, সামনে আর যাচ্ছে না। এখন হাতি তো এমন বড় প্রাণী, এটার কি কোলে কইরা তোলা দেয়া যায়? যে একটু খাড়া দয়া কইরা, বাবারে সোনারে কইও তো হেরে খাড়া করানো যায় না। আবার আনছে তো একটা বড় ছাইয়া, মানে হ্যাডম দেখাইবো না যে আমার বিশাল হাতি নিয়ে আইছি, একটা ভাবই আলাদা। আর আপনারা জেনে থাকবেন যে আগেকার যারা রাজা বাদশাহ, তাদের বাড়ির সামনে কি বেঁধে রাখতো? হ্যাঁ, ঘোড়ার হাতি বেঁধে রাখতো। ঘোড়া হচ্ছে কৌলিন্যের প্রথা, আপনার সিমটম। ঘোড়া হচ্ছে তারা যে ভিভিআইপি মানুষ, যেমন আজকের যুগে ল্যান্ড ক্রুজার, পাজারো, মার্সিডিজ এই জাতীয় গাড়ি যাদের বাড়ির সামনে থাকে, তা আমরা বুঝি যে বেটা কি পয়সাওয়ালা মানুষ। তো তৎকালীন ঘোড়া বেঁধে রাখতো, রেখে বুঝাইতো যে এলাকাতে আমি ভিভিআইপি। আর হাতি দিয়ে বুঝাইতো, হাতি বেঁধে পাওয়ার, শক্তি। এখন আব্রাহা তো সবচেয়ে বড় হাতি নিয়ে আসছে। এখন এই হাতি যখন বসে গেল, তার দেখায় বাকি 12টাও বসে গেল। এখন তোলা দেবে কিভাবে? ধাক্কা ধাক্কি করে তো হাতি তুলতে পারে না। চেষ্টা করতে করতে 1 দিন 2 দিন 3 দিন করে আস্তে করে চলে যাচ্ছে সময়। এর মাঝে সাথে যে খেজুর ছিল, সাথে যে পানীয় ছিল, খেজুর পানীয় শেষ হচ্ছে। 60,000 সৈন্য একটা করে খেজুর খাইলেও তো একদিনে কয় হাজার লাগে। কিটা মুসিবতের কথা। এখন তাদের খাবারের অভাব দেখা দিল। লোকেরা প্রশ্ন করলো যে আব্রাহাকে, মাননীয় প্রেসিডেন্ট, এখন কি করা? এত লোক, খাবার তো দরকার। তো সে বললে, একটা কাজ করো, মরুভূমিতে সৈন্যদল পাঠিয়ে দাও, যেখানে যার গরু, ছাগল, উট, দুম্বা যা পায় ধরে নিয়ে আসো, আর জবাই করে করে রান্না করে করে এটা বারবিকিউ করে খাইতে থাকো। আগুনে ফোড়াইয়া ফোড়াইয়া বারবিকিউ করে করে খাও। সৈন্যরা গেল। বলে দেয়া হলো আব্রাহার পক্ষ থেকে, যদি কেউ বাধা দেয়, আমাদের সৈন্যরা হাতিয়ান ঘোড়া আনবে, ওট আনবে, দুম্বা আনবে, যা পায় নিয়ে আসবে। বাধা দিলে তাকে শুদ্ধ নিয়ে আসবে। ওরা বিভিন্ন জায়গায় মরুভূমিতে এরকম করে করে ছাগল গরু সংগ্রহ করতে শুরু করলো। সামনে গিয়ে দেখে একজন রাখাল, তার অধীনে অনেক ওট, ছাগল, গরু। ওখান থেকে 200 ওট তারা জব্দ করল। সংখ্যায় অনেক, ওরা লোকও তো 60,000। 200 ওট নিয়ে যখন চলে আসছে, এই ওটের পাল নিয়ে চলো। ওই রাখাল বাধা দিল, এই তোমরা কারা, আমাদের ওট নিয়ে চলে যাচ্ছ? বলে, আমরা আব্রাহার সৈন্য। পরিচয় দিচ্ছে, আমরা আব্রাহার সৈন্য, আমরা এসেছি। আব্রাহার পক্ষ থেকে এলান আছে, যে বাধা দিবে তাকে শুদ্ধ নিতে। বেশি কথা কইলে, এখন তো শুধু ওট নিতাছি, কথা বেশি কইলে তোমারও বাইন্দা নিয়ে যাবে। আর ওই রাখালও অনেক সাহসী, কারণ সে সাধারণ কোনো রাখাল না, সে হলো এলাকার আরেক ভিভিআইপি পার্সন, আব্দুল মোত্তালেবের রাখাল। বকরি নাচে খুঁটির জোরে, বাংলা কিন্তু একটা প্রবাদ আছে, বকরি নাচে খুঁটির জোরে। এখন আব্রাহা যেমন পাওয়ারফুল, তার সৈন্যদের কথার মাঝে বোল্ডনেস আছে, পাওয়ার আছে, বোল্ডলি বলছে। আর এই রাখালও তো আবার কি, পুরা মক্কা এলাকার যিনি লিডার, এ কাবার যিনি
আপনার মুতাওয়াল্লি। আর কাবা হচ্ছে তৎকালীন পুরা আরবের জন্য সবচেয়ে সম্মানের জায়গা, সম্মানের সিমটম। সে কাবার মুতাওয়াল্লি, এলাকার লিডার, উনার ওট নিবা। ফাইজলামি পাইছো তোমরা? আচ্ছা, ও বোল্ডি বিরোধিতা করলো। যখন বললো তোমাকেও বেঁধে নিয়ে যাব, তখন একটু ভয় পাইল। আব্রাহার নাম তো শুনছি। আচ্ছা, ইয়ামানের আব্রাহা তো বিশাল এক ব্যাপার, ও এখানে আসবে কেন? আর ওর লোকেরা আমার ওট চুরি করবে কেন? তাই উনার জানার শখ হলো, আচ্ছা আব্রাহা এখানে কেন আসবে? তখন তারা জানাইলো যে আমরা কাবা ভাঙতে আসছি। নাউজুবিল্লাহ পড়েন। আমরা কাবা ভাঙতে আসছি। এই কথা শোনার সাথে সাথে ওই রাখাল ওট, দুম্বা, ছাগল রাইক্কা কাবার দিকে দৌড় মারছে, মক্কার দিকে। কারণ তাদের কাছে তাদের গরু ছাগলের চেয়ে কাবার মূল্য অনেক। তারা কাবাকে খুব এহতেরাম করত, সম্মান করত, খুব সম্মান করত। দৌড়াইতে দৌড়াইতে মক্কায় হাজির। আব্রাহার কাছে এসে বলল, স্যার বিশাল এক দুঃসংবাদ। কি হয়েছে? এই ঘটনা। মুতাওয়াল্লি কাবার আব্দুল মুত্তালিবকে খবর দিল, আব্রাহা আসছে, আপনার 200 উট, বিশাল এক বহরের উট নিয়ে গেছে। এর চেয়ে বড় দুঃসংবাদ হলো তারা আল্লাহর ঘর কাবা ভাঙতে আসছে। এ কথা শুনে আব্দুল মুত্তালিব ভাবলেন, এটা তো বড় খারাপ খবর। সত্য কথা বলছো? বলে সত্য, মানে ওরা উট নিয়ে গেছে 200। কাবা ভাঙবে কেন এটা উনি এখনো জানেন না। এর মাঝে তিনি ভাবলেন যে বাস্তবতা একটু জিজ্ঞাসা করি, আসলে ব্যাপারটা কি দেখি। যেহেতু মিনা কাবা থেকে মাত্র 3 মাইল দূরে, তো একটা ঘোড়ার পিঠে উঠলে 3 মাইল যাইতে কয় মিনিট লাগবে? 10 মিনিট, 15 মিনিট। আর ও দেশের লোকেরা তো ঘোড়া চড়ে অভ্যস্ত। তো উনি একটা ঘোড়া সামনে ছিল, হয়তো বা একটা নিল, নিয়ে ফিটে উঠে দৌড় মারল। দেখে আসি। গিয়ে দেখেন ঠিকই মরুভূমিতে হাজার হাজার মানুষ। উনাকে দেখছেন আসতেছে একজন ঘোড়ায় চড়ে। আব্রাহা দেখে বলছে, উনাকে আমার কাছে আসতে দাও। নিশ্চয়ই আগন্তুক, এই আগন্তুক ডেফিনেটলি সে আমার ব্যাপারে কিছু জেনেছে, এই জন্য তাকে আমার কাছ পর্যন্ত পৌঁছতে দাও। লোকেরা জায়গা করে দিল। আর আব্দুল মুত্তালিব উনি ছিলেন খুবই সুঠাম দেহের অধিকারী, সুশ্রী সুন্দর মানুষ। তো উনাকে দেখেই আব্রাহা একবারে সামনে আসলো। উনি গোড়া থেকে নামলেন, পরিচয় জিজ্ঞাসা করলেন, আপনি কে? তখন তিনি বললেন, আমি কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব। আর শুনেছি এখানে আব্রাহা এসেছে। বলল, হ্যাঁ আমি আব্রাহা। তা আপনি এখানে কেন এসেছেন? বলল যে আমি তোমার ঘরটা, কাবার ঘর, এটা শেষ করে দেব। ও তাই বুঝি? বলে হ্যাঁ, কাবা ভাঙতে আসছি। উনি তার সাথে বিষয়ের একটি কথা বলেন নাই, একটা প্রশ্ন করেন নাই। না করে তিনি সরাসরি বললেন, আমার ওটগুলো ফিরিয়ে দেন। আপনার লোকেরা আমার 200 ওট তারা লুট করে নিয়ে আসছে। আব্রাহা তখন বলল, পরিচয় দিলে তুমি কাবার মুতাওয়াল্লি, কিন্তু তোমার যে মানসিক সংকীর্ণতা আমাকে আশ্চর্য করেছে। কাবা ঘরের মুতাওয়াল্লি হইয়া কাবা ভাঙবো শুনেও এ বিষয়ে কিচ্ছু জিজ্ঞাসা করলা না। তুমি ওট চাইতেছ, ছাগল বকরি চাও। তুমি তো আশ্চর্য মানুষ দেখি। কারণ সেও তো জানে মক্কার লোকদের কাছে কাবা খুবই সম্মানী জায়গা। তো সে ভাবতেছে, বেটা পরিচয় দিল কাবার মুতাওয়াল্লি, এ বিষয়ে প্রশ্ন নাই, কিছু নাই, বা কাবা ভাঙিয়েন না, দয়া করে চলে যান, বা কেন ভাঙবেন, আমাদের কি দোষ? কিচ্ছু না বলে আমার ওট দেন। মেয়ে তুমি ওট ওট করো কেন? তখন আব্দুল মুত্তালিব যে জবাব দিয়েছে, বিস্ময়কর জবাব। আব্দুল মুত্তালিব জবাব দিলেন, ইন্নী রব্বুন নাকাহ ওয়া ইন্না লিহাদাল বাইতি রাব্বান সায়ামনাউহু। এই কথাটি একজন মুশরিকের মুখ থেকে এসেছে। আব্দুল মুত্তালিব মূর্তি পূজক ছিলেন, কিন্তু কথার ডিজাইনে মনে হয় আল্লাহর ওলি। চিন্তা দেখেন, চিন্তা, কথা সুন্দর, কর্ম বড় খারাপ। এই জন্য শুধু চিন্তা দিয়ে মানুষ মুক্তি পাবে না, চিন্তার সাথে কর্মের মিল থাকা লাগবে।
মুখে বলবেন একটা, অন্তরে আর একটা, এটা হবে না। বলবেন একটা, করবেন আর একটা, এটা আল্লাহ পছন্দ করে না। আব্দুল মুত্তালিবের আরবি শব্দের বাংলা বললে আলেম ওলামারা তো অলরেডি বুঝে ফেলছেন, জেনারেল ভাইয়েরা বোঝেন নাই। বাংলা বললে অবাক হবেন যে কি শব্দ বললো। ইন্নী রব্বুন নাকাহ, উনি বলতেছে যে এই ওটের মালিক আমি। ওয়া ইন্না লিহাদাল বাইতি রাব্বাহ, ওই ঘরের মালিক আমি না, এটার একজন মালিক আছে। সায়ামনাহু, উনার ঘর উনি বাঁচাবে। চিন্তা দেখছেন? এই যে আমি আপনার কাছে ওই ঘরের ব্যাপারে কিছুই বলছি না, কারণ হচ্ছে ঘরের মালিক তো আমি না। ইন্না লিহাদাল বাইতি রাব্বাহ, ওর মালিক আছে। ওট হইল আমার, আপনার লোকেরা আমার ওট আনছে, এজন্য আমি বলছি আমার ওটটি ফিরাই দেন ভাই। আর ওই ঘর আমনে ভাঙতে আইছেন, ওইটা ওর মালিকের ব্যাপার। ওট আমার, এটার হেফাজত আমি করব। আর ঘরের মালিক কে? এটা একজন রব আছে, এটার একজন রব আছে, মানে সরাসরি আল্লাহ না বলে বলছে ইন্না লিহাদাল বাইতি রাব্বা, একজন রব এটার আছে। সায়ামনাহু, উনারটা উনি বাঁচাবে। এটা বলার পর তখন এবার আব্রাহা বলতেছে এই ঘর আজকে কেউ বাঁচাতে পারবে না। নাউজুবিল্লাহ পড়েন। 60,000 সৈন্য লই আইছি, 13টা হাতি নিয়ে আইছি, কেউ বাঁচাতে পারবে না। আব্দুল মুত্তালিব তখন আবার জবাব দিলেন, এ বিষয়ে আমি কোনো কথাও বলতে চাই না, দেখি শক্তি কার বেশি, ওইটা আমরা দূর থেকে দেখব, ওইটা নিয়ে আমি কথা বলতে চাই না। এটা বলে তিনি ওটগুলো দিয়ে দিলেন, ফিরে নিয়ে চলে আসলেন মক্কায়। মক্কায় এসে এবার তিনি তার সন্তানদেরকে ডাকলেন এবং মক্কায় ওনার যারা সহযোগী ছিল, কাবাকে ভালোবাসত এমন হাম খেয়ালের একই চিন্তার কিছু মানুষকে তিনি ডাকলেন। ডেকে ওদেরকে নিয়ে একটা মিটিং করলেন। মিটিংয়ে বললেন যে এই হলো ঘটনা, আমি দেখে এসেছি বাস্তবেই 60,000 সৈন্যসহ আব্রাহা এসেছে 13টা হাতি নিয়ে, যে কোনো সময় কাবা আক্রমণ করে ধুলার সাথে মাটির সাথে এটা মিশিয়ে দেবে, বড় কি করা যায়। লোকেরা পরামর্শ দিল, এক একজন এক এক রকম, কিন্তু এক পর্যায়ে তাদের সিদ্ধান্ত হলো যে আসলে আব্রাহাকে প্রতিরোধ করার মতো সামর্থ্য আমাদের নাই। 60,000 সৈন্যের মোকাবেলা আমরা কিছু মানুষ করতে পারবো না। তো যদি আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াইয়া যাই তাহলে আমরা মাইর খাবো, আমরা ধ্বংস হব। তারপরে সে কাবাটা ভেঙে ফেলবে, তখন কাবা বানানোর মতো লোকও আর এই অঞ্চলে থাকবে না, এতে করে বড় লস হয়ে যাবে। এর চেয়ে বরং চলো আমরা পাহাড়ের চূড়ায় উঠে যাব, যখন তারা আক্রমণই করবে তখন আমরা পাহাড়ে উঠে যাব, উঠে সেখান থেকে তাকাইয়া তাকাইয়া দেখব যে তারা কি করে আর কাবার মালিক কি করে। আর শেষ পর্যন্ত যদি কাবা ভেঙেই ফেলে, চলে যাওয়ার পর আমরা আবার বানাই নেব, এতে করে মনে হয় আমরা নিরাপদে থাকব। পরামর্শ হলো, সিদ্ধান্ত হলো এটাই, তারা প্রতিরোধ করবে না, সামর্থ্য নাই। এবার আক্রমণ যদি রাতের বেলায় হয় তাহলে আমরা তো ঘর বাড়িতে থাকব, তখন তো ভেঙে ফেলবে। দূর থেকে যে দেখব কি হচ্ছে, রাতের বেলা তো সে দৃশ্য দেখা যাবে না। তাহলে একটা কাজ করো, সবাই কাবার অঙ্গনে চলো, আমরা কাবাটাকে কাবার মালিকের কাছে এখন সুপর্দ করে দিতে চাই। এবার সবাই মিলে সন্তানদেরকে সাথে নিয়ে আব্দুল মুত্তালিব কাবার অঙ্গনে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি সবাইকে সাথে নিয়ে কাবার গিলাপ এভাবে জড়াইয়া ধরলেন। আজকে যে কাবার শরীরে গিলাপ আছে, এটা অনেক আগ থেকে পরানো, জাহেলিয়াতের যুগেও এটার প্রথা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী কেউ এটা চালু করেছেন। তো তারা সবাই মিলে কাবার গিলাপ জড়াইয়া ধরল। জড়াইয়া ধরে আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করা শুরু করলো। লাহুম্মা ইন্নাল আবদা ইয়ামনাউ রাহলাহু ফামনা হালালাক ওয়ানসুরনা আলা আলিস সালিব ওয়া আবিদিহিল ইয়াওমা লাক ইয়া রাব্বি লা আরজু লাহুম সিওয়াকা ইয়া রাব্বি ফামনা মিনহুম হিমাক। তাফসীর ইবনে কাসির, তাফসীর জালালাইন সহ কাশাফ সহ আব্দুল মুত্তালিবের এই দোয়াটা প্রায় মুফাসসির তাদের তাফসীরে আনছেন। আব্দুল মুত্তালিব দোয়া শুরু করছে লাহুম্মা, লাহুম্মা মানে আল্লাহুম্মা, এটাকে সংক্ষেপে বলে লাহুম্মা। লাহুন ইলাহুন,
এখান থেকে আল্লাহ, এটা আরবি মাদ্দাগত শব্দ, মূল শব্দ। তো সে বলছে লা হুম্মা, হে আল্লাহ, ইন্নাল আবদা ইয়ামনাউ রাহলাহু ফামনা হালালাক, হে আল্লাহ, যদি কারো রাহেল, আত্মীয় স্বজন, প্রতিবেশী, নিজ পরিবার পরিজন আক্রান্ত হয় শত্রু দ্বারা, তাহলে সে তার পরিবারকে যেমন বাঁচায়, তোমার ঘর আক্রান্ত হতে যাচ্ছে, হে আল্লাহ, তোমার ঘর তুমি বাঁচাও। ওয়ানসুরনা, আমাদেরকে সাহায্য করো, আলা আলি সালিব, ক্রুশওয়ালাদের বিরুদ্ধে। খ্রিস্টানদের গলার মাঝে কি ঝুলানো থাকে? ক্রুশ। ওই ক্রুশ চিহ্ন তারা গলার মাঝে নিয়ে বেড়ায়, এবং তাদের গির্জার উপরেও দেখবেন যে যোগ চিহ্নের মতো একটা লম্বা থাকে আর কি, ক্রুশ। এই ক্রুশকে বলা হয় সালব, সালিব। আনসুরনা, আব্দুল মুত্তালিব বলতেছে কাবার গিলাফ ধরো, আল্লাহ আমাদের সাহায্য করো, আলা আলি সালিব, এই ক্রুশওয়ালাদের বিরুদ্ধে। ওয়া আবিদিহি, এই ক্রুশের যারা পূজা করে তাদের বিরুদ্ধে। আল ইয়াউমা লাক, হে আল্লাহ, আমরা মনে করি আজকের দিনে তুমি বিজয়ী হবে, আজকের দিন তোমার। আল্লাহর উপরে বিশ্বাস আছে নাকি? মনে হয় বাক্য শব্দ শুনে কি মনে হয়? এরপরে কি বলে দেখেন, ইয়া রব্বি, ও আমার রব, লা আরজু লাহুম সিওয়াকা ফামনা মিনহুম হিমাকা, হে আল্লাহ, তুমি ভেবো না তোমার কাছে সব দায়িত্ব দিয়ে আমরা কেন পালিয়ে যাই, কারণ আব্রাহার মোকাবেলা করার মতো সামর্থ্য আমাদের নেই। যে আমি কাবার মোতাওয়াল্লি, আজকে এই কাবা ছেড়ে দিয়া তোমার কাছে চলে যাচ্ছি, আমি কিচ্ছু করছি না, এই জন্য তুমি মাইন্ড করো না। লা আরজু লাহুম সিওয়াকা, হে আল্লাহ, তুমি ছাড়া আর কেউ তো নাই, আমরা তো পারি না, আমরা তো দুর্বল, তবে তোমার উপর আমাদের ভরসার কোনো কমতি নাই। লা আরজু, আমি আশা করছি না, লাহুম সিওয়াকা, তুমি ছাড়া অন্য কাউকে। ফামনা মিনহুম হিমাকা, তোমার সীমানা, তোমার পবিত্র ঘর, তুমি তাদের থেকে রক্ষা করো। কি শব্দ! আল্লাহর উপর কি আস্থা, কিন্তু পূজা করে কার? 360 দেবতার। এজন্য আমাদের দেশেও কিছু কিছু লোকের কথা শুনলে মনে হয় যেন ওই আল্লাহর ওলি। আমাদের দরবেশ বাবা, উনি তার এই বক্তৃতায় বলেছিলেন একটা প্রোগ্রামে, সালমান এফ রহমান, বোঝার জন্য বলছি, উনি তার একটা বক্তৃতায় বলেছিলেন যে আমি কোরআন ফলো করি, সহি সুন্নাহ ফলো করি, কোরআনে কোনো ভুল নাই, তবে অল্প আছে, হাদিসে কিছু সমস্যা আছে। এই বক্তৃতাটা কি আপনাদের চোখে পড়ছে? কেউ শুনছে? আচ্ছা, শুনেছেন অনেকেই। উদ্ধৃতি দিচ্ছি কেন? কথার কাজের ঢং বুঝাতে। কোরআনে ভুল নাই, এরপরে বলছে কিছু আছে, এটা ভুল বলে ফেলছে আর কি, এটা স্লিপ অফ টাং। তবে হাদিসে কিছু ঝামেলা তো আছে, হাদিসের মাঝে কিছু ঝামেলা আছে না, সহি আছে, গায়রে সহি আছে, মাউজু আছে, জয়ীফ আছে, হাসান আছে, এটা ঠিক। উনি বলছে এই জন্য আমি সহি হাদিস ফলো করি। এর মানে তিনি আহলে হাদিস, এটা বোঝাতে চাইলেন। প্রোগ্রামটাও ছিল আহলে হাদিসের ভাইদের, ওখানে তিনি গেস্ট ছিলেন, তিনি স্পিকার গেস্ট হিসাবে তিনি বলছিলেন তিনি কোরআন মানেন এবং সহি হাদিস মানেন। আচ্ছা, কোরআন এবং সহি হাদিস যে মানে, সে কি সেকুলারিজম মানতে পারে? সে সেকুলার হতে পারে? ধর্মনিরপেক্ষতা মানতে পারে? আচ্ছা, কোরআনের মাঝে সুর ধরে হাত কাটার কথা আছে? উনি কাটতেন তো? কাটার পক্ষে ছিলেন তো? উনার সরকার হাত কাটতো তো সোরের। আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, এমন কথা কোরআনে আছে কিনা? উনার দল আল্লাহর আইনে দেশ চালাইছে তো। উনি যে বললো আমি কোরআনের কথা মানি, সহি সুন্নাহ মানি, এগুলো কথার কথা, এগুলো কথার কথা। যেমন আমার সামনে আপনারা যারা আছেন সবাই তো বলেন যে আল্লাহর ছাড়া কারোর মানি না, কিন্তু আল্লাহর আইনের কথা কইলে তখন এবার চেহারা অনেকের কালো হয়ে যায়। তা আল্লাহর আইন যে মানে না, সে আল্লাহরও মানে না, সে মিথ্যু। সে যে বলে আল্লাহরে মানে, সে মিথ্যা কথা বলতেছে, সে মিথ্যু। আল্লাহরে মানার অর্থই হলো আল্লাহর বিধানও মানতে হবে। আরে আল্লাহ আছে, এটা হিন্দুরাও জানে, এটার নাম আল্লাহকে মানা না। কি কথা বললো আব্দুল মুত্তালিব, আল্লাহ তুমি ছাড়া কারোর উপর ভরসা নাই, আস্থা নাই। কথা শুনে মনে হয় যেন কত বড় আল্লাহর ওলি, অথচ পূজা করতো মূর্তির। কোনো লাভ নাই।
এই জাতীয় শব্দের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাচা আবু তালেব, যার কথা কিছুক্ষণ আগে বলেছি, আবু তালেব হও না আবু বকর হও, ওই আবু তালেবকে নবীজি ইন্তেকালের সময় বলছে, চাচা একটাবার কালেমা পড়ো, পড়তে রাজি হয় না। কিন্তু ভালোবাসায় কোনো ঘাটতি ছিল না, জীবনের চেয়ে বেশি ভালোবাসত ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে। নবীজির বয়স যখন 25, তখন মা খাদিজার সাথে রাসূলের বিয়ে হয়। ওই বিয়ের অনুষ্ঠানের মূল ঘটকের দায়িত্ব পালন করছে চাচা আবু তালেব, আব্দুল মুত্তালিবের ছেলে। চাচা আবু তালেব বিয়ে খুতবা দিছে। বিয়েতে একটা খুতবা টুতবা আছে না, আমরা দেই তো, খেয়াল করছেন কিনা আপনারা জানি না। দোয়া পড়ার আগে কিন্তু আমরা আরবিতে কিছু কইয়া টইয়া দোয়া পড়ি, এটা খুতবা, এটা সুন্নাহ। ওই বিয়ের খুতবাটা আবু তালেব নিজে দিছে। আবু তালেবের খুতবা পড়া ছাত্র জীবনে যখন ফার্স্ট বইটা আমি পড়ি, আসহাবে রাসূলের জীবন কথা। আসহাবে রাসূলের জীবন কথা লিখেছেন প্রফেসর আব্দুল মাহবুব স্যার, 7 খণ্ড পড়বেন বাংলায়, চমৎকার বই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আরবিকের প্রফেসর ছিলেন, এখন অবসরে আছেন। রাসূলের সাহাবীদের জীবন নিয়ে লিখেছে, এত জীবন্ত বই আমি আর পড়িনি, এত ভালো লাগছে। উপন্যাসের মতো পড়া শুরু করলে থামতে মন চায় না, কোনো দিন রাতের 12টা 1টা 2টাও বাজছে, মন চায় না যে রাখি। ওখানে মা খাদিজার জীবনী পড়তে গিয়া উনার বিবাহের এই খুতবাটা আব্দুল মাহবুব স্যার আনছেন। আবু তালেব খুতবা দিচ্ছে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া যারঈ ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামান ওয়া বাইতান মাহজুজা ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতাম মিন কুরাইশিন ইল্লা রুজ্জিহা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। সুবহানাল্লাহ পড়েন ভাইয়া। ওরে বাবা, কি খুতবা দিল, এক একটা শব্দের ওয়েট কয়েক টন ওজন। শুরু করছে আলহামদুলিল্লাহ দিয়া, কি দিয়া? সূরা ফাতিহা শুরু হয়েছে কি দিয়া? দেখছেন না আবু তালেব কি আলেম মানুষ ছিল, কিন্তু রাসূল কয় ঈমান আনো, কয় জিনা, কালেমা পড়ো, কয় না। পিশাব মুরিদ বাংলাদেশে অভাব নাই, কিন্তু কোরআনের আইন মানো, কয় না এত জানালায় আমি নাই। শুধু সুবহানাল্লাহ জিকির নিয়ে জান্নাতে চলে যাবে, এত সোজা। আলহামদুলিল্লাহ জিকির নিয়ে জান্নাতে পৌঁছে যাবে, এত সোজা না। আবু তালেব আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করছে। সমস্ত প্রশংসা আল্লাহ, জাআলানা, যিনি আমাদের বানালেন, মিন যুররিয়্যাতি ইব্রাহিম, ইব্রাহিমের সন্তান। বাহ, ইব্রাহিমরও আবার ভালোবাসে, গর্ব করছে আমি ইব্রাহিমের সন্তান। ওয়া যারঈ ইসমাঈল, ইব্রাহিমের 2 সন্তান, বড় বড় নবী ইসহাক এবং ইসমাঈল। নবী মুহাম্মদ কোন বংশে? ইসমাইলের বংশে। এই জন্য উনি বলতেছে যে আমরা কুরাইশ বংশের লোক, তো আমরা ইসমাইলের সন্তান, ওই অংশের। মিন যারঈ ইসমাঈল, আমরা ইসমাইলের গোত্রের। আল্লাহ তোমার শুকরিয়া, আমার ইব্রাহিমের সন্তান বানাইছো, ইসমাইলের গোত্র থেকে দিছো। ওয়া জাআলা লানা বালাদান হারামা, এবং আমাদেরকে তুমি এই বালাদে হারামে জন্ম দিছো, পবিত্র শহর মক্কায়। বাহ বাহ বাহ, মক্কার প্রতি কি মহাব্বত, কিন্তু 360 মূর্তির পূজা করে। ওয়া বাইতান মাহজুজা, এবং এমন এক ঘরের মোতাওয়াল্লি বানাইছো, রক্ষণাবেক্ষণকারী বানাইছো। আবু তালেবের বাবা আব্দুল মুত্তালিব মোতাওয়াল্লি, উনি মোতাওয়াল্লির ছেলে, কাবা সংরক্ষণ করে। যেই ঘরে মানুষ হজ করার জন্য তামাম দুনিয়া থেকে আসে, ওই ঘরের আমরা তত্ত্বাবধায়ক বানাইছো, আল্লাহ তোমার শুকরিয়া। এরপরে বলছে আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আজকে যে বাচ্চাটার বিয়ে হচ্ছে আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার ব্যাপারে এবার শোনো। এবার নবীজির প্রশংসা করছেন না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতাম মিন কুরাইশিন ইল্লা রুজ্জিহা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সে হচ্ছে মক্কার যুবকদের মাঝে তার ইজ্জত, সম্মান, চিন্তা, চেতনা, বুদ্ধি, প্রজ্ঞা, প্রত্যুৎপন্নমতিতা, বিচক্ষণতা, সে এমন গুণে গুণান্বিত যে পুরা যুবকদেরকে এলাকার এক পাল্লায় রাখলে, ওজন দিলে আমার ভাতিজা একা ওর পাল্লা ওজন হবে। কি প্রশংসা ভাতিজা! শব্দের ডিজাইন দেখে আশ্চর্য লাগে না? ছাত্র জীবনে যখন পড়ি এই খুতবা, মুখস্থ করছি ছাত্র জীবনে, কারণ এমন শব্দ মুখস্থ করতে তো মজাও লাগে। আশ্চর্য হয়েছি, কিন্তু সে আবু তালেব কালেমাটা পড়ে নাই। শুধু ভালোবাসা হইলে হবে না, আবু বকর হও। প্রিয় ভাইরা,
আব্দুল মুত্তালিব কাবা জড়াইয়া ধইরা দোয়া টোয়া কইরা এবার কাবা আল্লাহর কাছে রাখছে। কার কাছে? কামটা কিন্তু খারাপ না, অতটুকু তো প্রশংসনীয়, কিন্তু ইমানটা আনলে ভালো ছিল, জান্নাতি হয়ে যেত। আল্লাহ তাআলা তার কাছে ইমানের গুরুত্ব এত বেশি, নেক আমলের গুরুত্ব এত বেশি যে ইমান আর নেক আমল না থাকলে কোনো পরিচয় দিয়ে আল্লাহ কাউকে ছাড়ে না। এজন্য আবু তালেব জান্নাতি না জাহান্নামী? আরে আহানু হালিন্নারি আযাবান আবু তালেব ওয়া হুয়া মুনতাইলুম বিন আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু রাওয়াহুল বুখারী। নবীজি বলছে আবু তালেবের পায়ের নিচে জাহান্নামের আগুন দিয়ে বানানো দুটা স্যান্ডেল বিছিয়ে দেয়া হবে, ও দুটার উত্তাপে আবু তালেবের মাথার মগজ টকবক করতে থাকবে চিরকাল। চলে গেল আব্দুল মুত্তালিব কাবা রেখে। এখন তো আব্রাহা ওই ওয়াদি আল মুহাসসারে পড়ে আছে। এখন কি করি? সে কিন্তু চেষ্টায় হাল ছাড়ে না। তাফসীরে পাওয়া যায় যে তারা ওটগুলো, তাদের হাতিগুলোকে যখন তারা আবার ইয়ামানের দিকে ধাক্কা মারে, মুখটা ওই দিকে ফিরিয়ে দেয়, তার সুর ওই দিকে ফিরাইলে হাতি খাড়াইয়া যায়, হাতি খাড়াইয়া একসাথে রওনা দেয়। কিন্তু যখন আবার এদিকে ফিরায় আবার বসা যায়। আসলে তো হাতি কার গোলাম? হ্যাঁ, আমরা না গোলামিতে বিভিন্ন রকমের কসুরি করি, ত্রুটি করি, কিন্তু আল্লাহর অন্যান্য মাখলুক আল্লাহর গোলামিতে কোনো ত্রুটি করে না, আল্লাহর কথার বাহিরে তারা যায় না। তা আল্লাহ বলে দিছে, এই মাহমুদ, ওই যে হস্তি বাহিনীর লিডার যে, এবং তার সঙ্গীরা, তোমরা কেউ আর ওয়াদি আল মুহাসসার থেকে আমার কাবার দিকে এক কদম দিবা না। কে মানা করছে? এই জন্য হাতি আর কদম দেয় না, ধাক্কাইলেও লড়ে না। আচ্ছা, এখানে কি আব্রাহার একটু চিন্তা ভাবনা কইরা তাওবা করা দরকার ছিল না? এটা ভাবা উচিত ছিল তো যে আরে ঘটনা কি, এর যে ওদিকে ফিরাইলে দৌড় মারে, এদিকে ফিরাইলে বসে যায়, নিশ্চয় কিছু একটা ঘটনা। আচ্ছা, আমার মনে হয় এখানে আমাদের আর থাকা উচিত না, বাড়াবাড়ি করা ঠিক না। যা, আমাদের সিদ্ধান্ত আমরা প্রত্যাহার করলাম, আমরা আল্লাহর কাবা ভাঙবো না। তাহলে কিন্তু আবাবিল ফাঁকি আসার প্রয়োজন আর ছিল না। কিন্তু তাদের সিদ্ধান্ত, না, আমরা কাবা ভেঙে তারপরে যাব। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ যখন দেখেছেন তাদেরকে শিক্ষা দিলাম, বুঝাইলাম, কিছু ইশারা ইঙ্গিত দিলাম, তারপরও তাওবা করে না, সোজা হয় না, সিদ্ধান্ত প্রত্যাহার করে না, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ভালোবাসেন না। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। এবার যা ঘটার ঘটে গেল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হে রাসূল, আপনি কি লক্ষ্য করে দেখেননি আপনার রব এই হাতিওয়ালাদের সাথে এবার কি ব্যবহারটা করলেন? আল্লাহর সিস্টেম এটাই, যে যেমন আল্লাহর ব্যবহার তার সাথে ঠিক তেমন। ইব্রাহিমের মতো হও, ব্যবহার ইব্রাহিমের মতো পাবে। তোমার জন্য অগ্নিকুণ্ডক আল্লাহ ফুল বাগান বানাইয়া দেবে। আবার যদি তুমি ফেরাউনের মতো হও, পানিতে চুবাইয়া দেবে। ঠিক না? মানে আপনি যেমন, আল্লাহর ব্যবহার। আল্লাহ তাআলা ভাবলেন যে না, তাকে আর ছাড়া যায় না, সীমা লঙ্ঘন করছে, সীমা লঙ্ঘন করা ভালো নয়। ওয়ারসালা আলাইহিম তায়রান, এবার তিনি পাখি পাঠিয়ে দিলেন। আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে পাখি। বাহারে হামারের দিক থেকে, লোহিত সাগরের দিক থেকে, জেদ্দা লোহিত সাগর না? যারা গিয়েছেন তারা দেখেছেন, অনেক সুন্দর জায়গা, ঘুরতে যাবেন হজের সময় গেলে, বেশি দূরে না, খুব সুন্দর। ওই লোহিত সাগরের দিক থেকে হঠাৎ করে দেখা গেল ঝাঁকে ঝাঁকে পাখি আসছে। আবাবিল নামে কোনো পাখি নাই। আবাবিল শব্দের অর্থ হলো দলে দলে আসা। যদিও এখন আমরা আবাবিল বলতে নির্দিষ্ট একটি পাখিকে বুঝাই, কিন্তু আবাবিল কোনো পাখির নাম নয়। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, দলে দলে, ছোট ছোট পাখি, এত ছোট আকৃতিতে, একবার অতটুকু কবুতরের বাচ্চার চেয়ে আরো ছোট আকৃতির পাখি। তাফসীরে পাওয়া যায় আল্লাহ তাআলা তাদের মুখের মাঝে একটা আপনার পাথর, দুই হাতে দুটা পাথর দিলেন, যা ওইগুলো নিয়ে যাও। তারা আসলো, এরপরে কি ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম, নিক্ষেপ করো, বিহিজারা, পাথর, মিন সিজ্জিল, পোড়া মাটির পাথর।
পোড়া মাটি, মাটি পোড়াইলে যে পাথর হয় এমন পাথর আল্লাহ পাঠাইয়া দিলেন। এখন পাখিগুলো আসলো, ওদের উপরে এবার একবারে বোম্বিং করা, বোমা থেকে যেমন ফালাইয়া দেয়, বর্তমানে যে বোমারু বিমান আছে এক একটা আবাবিল বোমারু বিমানের ভূমিকা রেখেছে। সুবহানাল্লাহ, আল্লাহ কুদরত দেখায় দেন। পাখি ছোট এবং কংক্রিট গুলো, সে মাটির পোড়া ইটের আপনার পাথরগুলো আরো ছোট, মটরশুটির মতো ছিল। হস্তি বাহিনী বড় সাহসী, বড় দুর্ধর্ষ, আর আল্লাহ তাআলা বলে আমি এত বড় কিছু দেব না, ছোট কিছু পাঠাইলাম, যাও। ফাজআলাহুম কাসফিম, তাফসীরে পাওয়া যায় যে পাথরগুলো পড়েছে, কোন কোন মুফাসসির লিখেছেন প্রতিটা পাথরের গায়ে কার উপরে পূর্বে নাম লেখা ছিল। ওই সৈন্য ৬০,০০০ ছিল, প্রত্যেকের নাম লেখা ছিল কার জন্য কোন পাথরটা। ওই পাথরটা পড়েছে, মাথা ছিদ্র হয়ে পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। কোন কোন মুফাসসির লেখেন গায়ে পড়েছে, পুরা গায়ের রক্ত মাংস সব গলে গেছে, যেমন মোম গলে যায়। ফাজআলাহুম কাসফিন মাকুল, পশু চিবাইলে খাবার যেমন ভুসিতে পরিণত হয়, আল্লাহ বলে অতঃপর আমি তাদেরকে ভুসি বানিয়ে ছেড়ে দিয়েছি, নাস্তা নাবুদ করে দিয়েছি, শেষ করে দিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, সূরা আল ফিল থেকে আমরা যে শিক্ষা নিতে চাই, ১ নম্বর শিক্ষা হলো সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। দ্বিতীয় হচ্ছে আল্লাহর সাথে কখনো বিদ্রোহ করা যাবে না, যে বিদ্রোহ করে আল্লাহ তাকে ছাড় দেয় না। এটা ইসলামের ইতিহাস। অতীতে একটু তাকাবেন, যত জাতি বিদ্রোহ করছে আল্লাহ কাউকে, শুআয়ব আলাইহিস সালামের জাতি, হুদ আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের জাতি। আমি আশ্চর্য হই আল্লাহর শাস্তির ডিজাইন, ধরন দেখে। আল্লাহ এক জাতিকে যে শাস্তি দেয় আরেক জাতিকে সেটা নতুন নতুন শাস্তি। লূত আলাইহিস সালামের জাতিকে জমিন উল্টাই দিছে, যা সব একসাথে শেষ। সালেহ আলাইহিস সালামের জাতিকে হঠাৎ করে বজ্র ধ্বনি দিয়ে সব শেষ করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের জাতিকে প্লাবন দিয়া সাগর এমন ভাবে উত্থিত হয়েছে, নদী উত্থিত হয়েছে, এমন ভাবে পানি আকাশ জমিন থেকে বের হয়েছে, মহিলাদের রান্না করার চুলার ভিতর থেকে পানি বের হয়েছে। কোরআনে আছে ওয়াফারাতান নূর, চুলা পর্যন্ত উত্থিত হয়েছে। উনার ছেলে সেদিন বলেছিল, নূহ আলাইহিস সালামের ছেলে, আমি আজকে পাহাড়ে উঠবো, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, তোমার এই প্লাবন থেকে বাঁচার জন্য আমি পাহাড়ের চূড়ায় উঠবো। ইব্রাহিম সেদিন নূহ আলাইহিস সালাম বলছেন, লা আসিবাল ইয়াউম, আজকে তোমারে কেউ বাঁচাতে পারবে না, পাহাড়ও না। পানি দিয়ে ডুবিয়ে দিয়েছে, এক এক জাতিকে এক একটা। আব্রাহাকে ডুবিয়ে শেষ করেছে আল্লাহ আবাবিল দিয়ে। এভাবে এক এক জাতির গজব এক এক রকম। ভয় পেয়ে গেছিলাম গত কয়দিন আগে করোনা দেখা, কয়েক বছর আগে ভাবছিলাম আবার একটা আইছে। আসলেও যে ছোট্ট করোনা আসছিল, তাম পৃথিবীতে 228টা দেশ আছে, পৃথিবীর একটা দেশ বাকি নেই যেখানে করোনা পৌঁছে নাই। যদি আল্লাহ এটা দয়া করে তুলে না নিতেন, এর মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর। গজব এক একজনের কাছে এক একভাবে আসে। বাঁচার পথ একটাই, সেটা হচ্ছে তাওবাহ। বাঁচার পথ একটাই, সেটা হচ্ছে ইসলাহ। আর আমাদের জন্য এখানে বড় শিক্ষা আরেকটি, সেটা হচ্ছে আমরা যারা কোরআনওয়ালা, ইসলামওয়ালা, আমাদের ভয় পাওয়ার কিছু নাই। আমাদেরকে হেফাজত করার দায়িত্ব স্বয়ং কে নেবেন? আল্লাহ। যেমন কাবাকে আল্লাহ নিজে হেফাজত করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা থেকে শিক্ষা নিয়ে ভালো মুমিন হওয়ার তৌফিক দাও, বলুন আমিন।